ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে পাশ হয়েছে। বিলটি পূর্ণাঙ্গভাবে পাশ হলে ফিলিস্তিনি এ ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই বলছেন এটি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন এবং ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে কার্যত শেষ করে দিতে পারে। নেসেটের ১২০ সদস্যের মধ্যে মাত্র ২৫-২৪ ভোটের ব্যবধানে বিলটি প্রাথমিকভাবে পাশ হয়। বিলটির মূল উদ্দেশ্য হল পশ্চিম তীরকে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌম ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করা। তবে এটি এখনও আইনে পরিণত হয়নি। সামনে আরও ৩ ধাপের ভোট এবং সংসদীয় আলোচনার প্রক্রিয়া বাকি রয়েছে। এই ভোটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার দল লিকুইড পার্টি বিরোধিতা করলেও কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থনে বিলটি পাশ হয়। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিলটি এমন এক সময় পাশ হলো যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সও ইসরায়েল সফর করছেন গাজায় যুদ্ধবিরতি স্থায়ী করার লক্ষ্যে। এর ঠিক ১ মাস আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেবে না। বিলের অনুমোদনের পরপরই ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরব বিশ্বের বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা একক ভৌগোলিক এলাকা এবং সেখানে ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। হামাস এই পদক্ষেপকে দখলদারিত্বের এক প্রকাশ বলে আখ্যা দিয়েছে। কাতার ও জর্ডান জানিয়েছে এটি আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের লঙ্ঘন। সৌদি আরবও স্পষ্টতই বলেছে, তারা কোনো ধরনের বসতি স্থাপন বা সম্প্রসারণমূলক কার্যক্রমকে স্বীকৃতি দেয় না। বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ৭ লাখেরও বেশি ইসরায়েলি অবৈধ বসতিতে বসবাস করছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। বিশ্লেষকদের মতে এই বিল যদি পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়, তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সহিংসতা আরও বাড়বে এবং ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।